আসসালামু আলাইকুম বন্ধুরা। আমি বঙ্গবন্ধুর আদর্শ বিশ্বাস করি এবং ধারণ করার চেষ্টা করি। আমি অবশ্যই শেখ হাসিনার কর্মী ও আওয়ামী লীগের কর্মী। বন্ধুরা, আজকের এই ছোট্ট ভিডিওটা শুধু আপনাদের সতর্ক করার জন্য, ধর্ম ব্যবসায়ী জামাত এবং শিবিরের কাছ থেকে সাবধান হওয়ার জন্য। বন্ধুরা, জামাত শিবির ইদানিং বলা শুরু করছে তাদেরকে ভোট দিলে আপনারা জান্নাতে যেতে পারবেন। বন্ধুরা, সমাজে যত অপকর্ম করেন না কেন, জামাতকে ভোট দিলে নাকি জান্নাত পাওয়া যাবে। আমার প্রশ্ন এই জামাত শিবিরের ধর্ম ব্যবসায়ীদের কাছে, যেই দেশে জামাত শিবির নাই তারা কি জান্নাতে যেতে পারবে না? বাংলাদেশের বিভিন্ন জেলা শহরে এই ধর্ম ব্যবসায়ীরা প্রচার করছে জামাত নাকি আল্লাহর মনোনীত দল। বন্ধুরা, পৃথিবীর বিভিন্ন দেশে জামাত শিবির নামক কোনো সংগঠন নেই। বিশেষ করে আরব দেশে জামাত শিবির নামের কোনো সংগঠন নেই। তাহলে কি সেই আরব দেশের জনগণ কি, মানুষ কি জান্নাতে যেতে পারবেন না? আফ্রিকা মহাদেশে জামাত শিবির নামের কোনো সংগঠন নেই। তাহলে কি সেই আফ্রিকার মহাদেশের সেই মুসলিমরা জান্নাতে যেতে পারবেন না? জামাতের কেন্দ্রীয় এক নেতা চট্টগ্রামে ইদানিং বলা শুরু করেছেন, তাকে বিশ্বাস না করলে মানুষ ল্যাংড়া লুলা হয়ে যাবে। এবং সেই নেতা আরও বলা শুরু করছেন, তিনি আল্লাহর এতটাই প্রিয় বান্দা, তিনি ইচ্ছা করলে সূর্যকে থামিয়ে দিতে পারেন। আস্তাগফিরুল্লাহ। আমি একজন সাধারণ মুসলিম হিসেবে আমি এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। বন্ধুরা, আপনারা বিগত সময়ে এই জামাতকে দেখেছেন হিন্দুদের ধর্ম পাঠ করতে বিভিন্ন পূজা মণ্ডপে। এটা কি প্রমাণিত হয় না তারা ধর্ম ব্যবসায়ী? বন্ধুরা, এই ধর্ম ব্যবসায়ীদের কাছ থেকে আপনারা সাবধানে থাকবেন। এরা আপনাদের বোকা বানানোর জন্য যত প্রকার মিথ্যা কথা, কুকথা আছে সব সমাজের মধ্যে বলে বলে বেড়ায়। এরা ইসলামকে ছোট করার পিছনে বাংলাদেশে সবচেয়ে বড় ভূমিকা রাখছে এই সংগঠনটি। এবং সাথে তাদের এনসিপিকে নিয়ে দুই চারটা কথা অবশ্যই বলতে চাই। এই এনসিপি দেখবেন লাল সবুজের পতাকা মাথায় বেঁধে আন্দোলন করে। বিভিন্ন সময় এই সুদখোর ইউনূসের কাছ থেকে বিভিন্ন দাবি দাওয়া পূরণ করে নেয়। কিন্তু এই লাল সবুজের পতাকা যারা এনে দিয়েছিলেন, সেই মুক্তিযোদ্ধাদের জুতার মালা পরিয়ে অপমান করতে দ্বিধাবোধ করে না। বাংলাদেশের স্বাধীনতার পিছনে এই লাল সবুজের পতাকা জিনিস এনে দেওয়ার পিছনে যার ভূমিকা সবচেয়ে বেশি, সেই বঙ্গবন্ধুর বাড়ি এরা ভাঙতে দ্বিধাবোধ করে না। বন্ধুরা, এই দুটি সংগঠন হচ্ছে অপরাজনীতির সংগঠন। আপনারা সতর্ক থাকুন।